মালিহা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই? বাজারে যাচ্ছি ফুল কিনতে। মা কাল রাতে বলেছিল সকালে বাজার থেকে ফুল কিনে নিয়ে আসতে। আজ বিকেলে আপুর গায়ে হলুদ, ফুল দিয়ে পুরো বাড়ি সাজাতে হবে। তাহলে তো অনেক ফুল লাগবে। এতগুলো ফুল তুই একা নিয়ে আসতে পারবি? এক কাজ করি, আমিও তোর সাথে যাই, তাহলে দুজন মিলে ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবো। ঠিক বলেছিস, তুইও তাহলে চল আমার সাথে। মালিহার সাথে শিখা গেল বাজারে ফুল কিনতে। রং বেরঙের অনেক ফুলের দোকানের মধ্যে থেকে মালিহা একটা দোকান থেকে ফুল নেওয়া শুরু করলো। এই মেয়ে, আমার কাছে এসো। আপনি কি আমাকে ডাকছেন নাকি আমার বান্ধবীকে? তোমাকেই ডাকছি, আমার কাছে এসে একটা কথা শুনে যাও। জি বলুন, কি বলতে চান আমাকে? এই নাও, তোমার জন্য এই ফুলটা। বাহ, এই ফুলটা তো দেখতে অনেক সুন্দর, আর এর ঘ্রাণটাও বেশ চমৎকার। কি নাম এই ফুলের? এটা নামহীন ফুল, শুধুমাত্র তোমার জন্যই এই ফুলটা এনেছি আমি। ফুলটা আমার অনেক ভালো লেগেছে। এই নিন আপনার ফুলের মূল্য। এই ফুলের মূল্য এত সামান্য নয়। তোমার বান্ধবীকে রেখে তুমি আবার আমার সাথে দেখা করতে এসো, তখন আমি তোমাকে বলবো এই ফুলের মূল্য। এখন তোমার বান্ধবীর কাছে ফিরে যাও। কি রে শিখা, কোথায় চলে গিয়েছিলি? এই নে, এই ফুলগুলো ধর। আর তোর হাতে ওটা কি? তেমন কিছু না, একটা ফুল ভালো লেগেছিল তাই কিনে আনলাম। চল এখন তোর বাড়ি যাই। বাড়িতে আসতে না আসতে আবার ছুটে কোথায় চলে যাচ্ছিস? একটু বস। না রে, আমার একটু কাজ আছে, তুই থাক এখানে, বিকেলে তো আবার দেখা হচ্ছে। আমি আসি। মেয়েটা একটু বসলো না, ছুটে আবার কোথায় চলে গেল কে জানে। তুমি চলে এসেছো, এসো আমার সাথে। আমার সাথে গেলে আমি তোমার কাছে ফুলের মূল্যটা নেব। ঠিক আছে, চলুন। শিখা ফুলওয়ালির পেছন পেছন একটা অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো, কিন্তু সেই ঘরের ভিতর একটা দরজা ছাড়া কিছুই দেখতে পেল না। আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? এই ঘরে তো কিছুই নেই। আগে আমার সাথে ওই দরজাটার কাছে চলো, তারপর তোমাকে দেখাচ্ছি। শিখা নরম কিছু একটার উপরে গিয়ে পড়ল। এ কি, আমি কোথায় আসলাম? এই মহিলাটা হঠাৎ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন? আর আমার চারিদিকে নরম রং বেরঙের সব জিনিসগুলো কি ফুল? কি তুমি এখানে কিভাবে আসলে? কে কথা বললো? আশেপাশে তো কাউকে দেখছি না। এই তো, আমি তোমার কাঁধের উপর বসে আছি, তাকিয়ে দেখো। ছোট ফুলের মাঝে একটা ছোট মেয়ে, তুমি আসলে কি জিনিস? আমি ফুলকন্যা। এখানে শুধু আমি না, আমার মতো আরো অনেক ফুলকন্যা আছে। এই, তোরা সবাই কোথায়? আর লুকিয়ে থাকতে হবে না, দেখাতে এই মেয়েটাকে। এতগুলো ফুলের মাঝে তোমার মতো ছোট ছোট এতগুলো মেয়ে, আমি বোধহয় তোমাদের গায়ের উপরেই পড়েছিলাম। তোমাদেরকে ব্যথা দেওয়ার জন্য দুঃখিত আমি। না, তুমি তো সাধারণ ফুলগুলোর উপরই পড়েছিলে। আমরা সবাই তো ভয়ে লুকিয়েছিলাম। লাল ফুলকন্যা আমাদেরকে ডাকার পর তোমার সামনে এলাম। তোমরা সবাই এই দরজার ভিতরে কি করছো? এই দরজার ভিতরে এত বড় ফুলের বাগান কিভাবে আসলো? সত্যি বলতে এটা সাধারণ কোনো ফুলের বাগান নয়। তুমি যে দরজা দিয়ে ঢুকেছো সেটা হলো আমাদের ফুলরাজি ঢোকার দরজা। তাহলে যে মহিলাটা আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল, সেই মহিলাটা কি? ওই মহিলাটা হচ্ছে আমাদের ফুলরাজ্যের বর্তমান মালিক। ওর সকল আদেশ মানতে বাধ্য আমরা। কিন্তু কেন? আর সে আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিল কেন? সে অনেক কথা। এবার চলো, তোমাকে তৈরি করে দেই। এই, কোথায় তোরা? ফুল দিয়ে বানানো জামাটা নিয়ে আয়। ফুলকন্যারা উড়ে এসে মুহূর্তের মধ্যে শিখাকে ফুলের বানানো সুন্দর একটা জামা পরিয়ে দিল আর তাকে ফুল দিয়ে সাজিয়ে দিল। জামাটা দেখতে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তোমরা এই জামাটা কখন বানালে? আর আমাকে এভাবে তৈরি করে দিলে যে?
লাল ফুলকন্যা এখন তোমাকে আমাদের ফুলরানীর কাছে নিয়ে যাবে, তাই আমরা সবাই মিলে তোমাকে সাজিয়ে দিলাম। সে বুঝি আমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাবে? ঠিক আছে, চলো তাহলে। এত দূরের পথ হেঁটে যেতে তোমার অনেক কষ্ট হবে, একটু অপেক্ষা করো, আমাদের বাহনটা ডেকে আনছি। এত বড় ফুল, আমরা কি ফুল দিয়ে তোমাদের রানীর কাছে যাব? হ্যাঁ, এখন এই ফুলের উপর উঠে বসো, এই ফুলটাই আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে রানীর কাছে। তোমাদের ফুলের রাজ্য দেখতে সত্যি অনেক সুন্দর, যেখানেই চোখ যায় শুধু রং বেরঙের ফুলের সমাহার। কি হলো, ফুলটা নিচে পড়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই পথ ছেলেটার কারবার। তুমি এই ফুলের উপরে বসে অপেক্ষা করো, আমি এখনই আসছি। কেউ তোমাকে ডাকলে বলেও কোথাও যাবে না কিন্তু। কি হলো, ফুলটা এভাবে নিচে এসে থেমে গেল যে? আর কোন ছেলের কথা বলছো তুমি? বেশি কথা বলো না তো, আমাকে আমার কাজ করতে দাও। চুপচাপ এখানে বসে থাকো, আমি ওদিকটায় যাচ্ছি। এই মেয়ে, এদিকে এসো। কে তুমি? ফুল গাছের আড়াল থেকে আমাকে ডাকছো কেন? তোমার ভালোর জন্যই তোমাকে ডাকছি। এখন তুমি আমার ডাক শুনে এদিকে না আসলে পরে অনেক পস্তাবে। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নাও। কিন্তু ফুলকন্যা তো আমাকে বলে গেল এখান থেকে নড়াচড়া না করতে। আরে রাখো তোমার ফুলকন্যা, এদিকে এসো তাড়াতাড়ি। ফুলকন্যা সম্পর্কে সব বলবো তোমাকে। ঠিক আছে, এলাম তোমার কাছে, এবার বলো কি বলবে। শিখা রাহুলের কাছে যাওয়ার পর রাহুল ইশারায় শিখাকে চুপচাপ তার সাথে বসে থাকতে বলল। রাহুলকে তো কোথাও পেলাম না। দেখি, ওই মেয়েটাকেও তো দেখছি না এখানে। কোথায় চলে গেল? মেয়েটাকে খুঁজে না পেলে তো ফুলরানী আমাকে আস্ত রাখবে না। এই নিয়ে দুইবার এমন হলো। যাই, মেয়েটাকে আগে খুঁজে বের করি। কি হলো, তুমি আমাকে ফুলকন্যার সাথে যেতে মানা করলে কেন? ও তো আমাকে খুঁজছে। তুমি চুপচাপ আমার সাথে এই রাস্তাটা দিয়ে আগে বের হও, তারপর তোমাকে সব বলছি। বের তো হলাম, এবার বলো কি বলবে। বলার চাইতে তোমাকে দেখালেই ভালো হবে। তুমি চলো আমার সাথে ফুলরানীর বাড়িতে। ফুলকন্যারা নাকি আজ আমার বাড়িতে একটা মেয়েকে পাঠাবে। কোথায় ও? আসতে এত দেরি করছে কেন? নীল ফুলকন্যার সাথে আমার কথা হয়েছিল। লাল ফুলকন্যা ওই মেয়েটাকে নিয়ে বের হয়েছে, তো পরেই হয়তো চলে আসবে। ওরা বোধহয় আমার কথাই বলছি। এখানে যখন এসেই পড়েছি, ফুলরানীর সাথে গিয়ে দেখা করে আসি। সেই হয়তো আমাকে এখান থেকে বের হওয়ার পথ বলে দিতে পারবে। দাঁড়াও, আগেই না, আর একটু অপেক্ষা করো। অনেকদিন হয়ে গেল কোনো মেয়েকে দানবের গর্তে ফেলি না। ওই দানবটা যদি আজও কোনো মেয়েকে খেতে না পারে, তবে গর্ত থেকে উঠে এসে আমাকে আর আমার ফুলকন্যাদের খেয়ে ফেলবে। তখন এই ফুলের রাজ্য ধ্বংস হয়ে যাবে। চিন্তা করবেন না রানী সাহেবা, এবার আর কোনো ভুল হবে না। ওই মেয়েটা এসে পড়লে আমরা আর দেরি করব না। তার মানে ওরা আমাকে নিয়ে এত আয়োজন করেছিল অবশেষে দানবের কাছে ফেলার জন্য? এবার বুঝলে তো আসল ঘটনা। এর আগেও ফুলরানী অনেক মেয়েকে এভাবে মেরেছে। তোমার আগে যে মেয়েটা এখানে এসেছিল তাকেও আমি অনেক কষ্টে এখান থেকে বের করেছি। এবার তোমার পালা। কিন্তু কোন দিক দিয়ে আমরা বের হব? রানীর ঘরের ভেতরে একটা দরজা আছে। একটু পরেই রানী উপরের ঘরটাতে চলে যাবে। তখন ডিমসানার চোখকে ফাঁকি দিয়ে আমরা ওই দরজা দিয়ে বেরিয়ে পড়ব। কে রে, তুই সপ্তাহ হয়ে গেল এই গর্তে কোনো মেয়েকে ফেলিসনি তুই? কি ভেবেছিস সামান্য একটা গর্তে আমাকে আটকে রাখতে পারবি তুই? আমার খোদা যদি আজকের মধ্যে না মিটে, তবে এই গর্ত ভেঙে বেরিয়ে তোদের সবাইকে সাবার করবো আমি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার খাবার একটু পরে এসে হাজির হবে। আমি একটু উপরে যাচ্ছি খোঁজ নিতে, সব ঠিকঠাক আছে নাকি। রানী উপরে ঘরটাতে চলে গেছে। চলো আমরা তাহলে রানীর ঘরের জানালাটা দিয়ে ভিতরে ঢুকি। কিন্তু আমরা যদি চলে যাই, এই ফুলরাজ্যের কি হবে? এতদিন যা হওয়ার কথা ছিল তাই হবে। এতদিন ওরা আমাদের মতো মানুষকে বোকা বানিয়ে দানবকে খাইয়েছে। এবার নিজেরাই ওর হাতে সাবার হবে।
কিন্তু এত সুন্দর একটা ফুল রাজ্য এভাবে ধ্বংস হয়ে যাক সেটা আমি চাই না। আমি চাই ওদের সবাইকে দানবের হাত থেকে উদ্ধার করতে। যারা তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে দানবের মুখে ফেলতে চেয়েছিল, তুমি তাদের কি সাহায্য করতে চাইছো? হ্যাঁ, ওদেরকে বিপদের মুখে ফেলে পালাতে চাই না আমি। ওই দানবটাকে আমি মারতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? ঠিক আছে, তবে সাবধানে, ডিমসানা যেন আমাদের না দেখে ফেলে। জানালাতে কিছু শব্দ শুনলাম মনে হয়, বাতাস মনে হয়। যাই হোক, আমি একটু ঘুমিয়ে নেই। ডিমসানা ঘুমিয়েছে, ওই তো দানবের গর্তটা। এবার বলো, তুমি কি করতে চাও? তোমার ওই ব্যাগটাতে কি কি আছে দেখি, ওগুলো দিয়ে কিছু করা যায় কিনা। দরজার চাবি, একটা পুতুল আর একটা কেরোসিন তেলের বোতল, সাথে ম্যাচের কাঠিও আছে। তুমি তোমার ব্যাগে এসব নিয়ে ঘুরো? ঠিক আছে, ওই ম্যাচের কাঠি আর কেরোসিনের বোতলটা বের করো। ওগুলো দিয়ে দানবটাকে মারবো আজ। কে আমার গর্তের সামনে কথা বলছিস? ডিমসানা, শুনেছ? ওই মেয়েটা নাকি ফুলকন্যার হাত থেকে পালিয়েছে। এখন কি হবে? এ কি, এই ছেলে মেয়েগুলোকে? ডিমসানা, তুমি এখানে বসে বসে কি করছো? না মানে একটু ঘুমোচ্ছিলাম। এই তোমরা কারা? ওরা তো আমাদের দেখে ফেললো, এখন কি হবে? ডিমসানা, তুমি ওই মেয়েটাকে আটকাও, ওকে ধরে গর্তে ফেলো। আমি ছেলেটাকে ধরছি। ফুলরানী রাহুলকে ধরতে গেলে রাহুল দানবের গর্তের কাছে চলে যায়। রানী তার দিকে তেড়ে আসলে রাহুল সরে যায় আর রানী গর্তের ভিতর পড়ে যায়। রানী, গর্তের ভিতর থেকে বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি, নয়তো দানবটা আপনাকে খেয়ে ফেলবে। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তোমার রানীকে দানবটা মনে হয় ইতিমধ্যেই সাবার করে ফেলেছে। গর্তটাতে তাহলে তুমি কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দাও, দানবটা পুড়ে মরুক। মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। আমাদের কাজ তো শেষ, এখন ফুলরাজ্যে সবাই নিরাপদ। এই ফুলরাজ্যে মনে হয় আগুন জ্বালানোর কোনো উপায় নেই, তাই ওরা দানবটাকে হারাতে পারছিল না। চলো এখান থেকে যাওয়া যাক। শিখা আর রাহুল রানীর ঘরের জানালা দিয়ে ফুলরাজ্য থেকে বেরিয়ে গেল।